এদিকে হকার উচ্ছেদ নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায় স্থগিতাদেশ চেয়ে মামলা হাইকোর্টের দ্বারস্থ নিউ মার্কেটের হকাররা। গত 23শে মে বিচারপতি গৌরাঙ্গ কান্তের সিঙ্গেল বেঞ্চে এই সংক্রান্ত একটি নির্দেশ দিয়েছিল এবং পুলিশকে রিপোর্ট ফাইল করতে বলা হয়েছিল 3 সপ্তাহের মধ্যে। প্রধান বিচারপতির এজলাসে এর আগেই হকারদের একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল, যেখানে প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছিলেন একটি টাউন ভেন্ডিং কমিটি গঠন করতে হবে এবং এই কমিটি হকাররা কোথায় বসবেন সেইও নির্দেশ দিয়ে রেজলিউশন পাশ করবে। আমরা আবারও যাব দেবিকার কাছে। দেবিকা, হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবার নিউ মার্কেটের হকাররা। এবার দেখো, হকার উচ্ছেদ নিয়ে সিঙ্গেল বেঞ্চের একটি রায় ছিল, সেই রায়ের ওপরে স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে নিউ মার্কেটের হকাররা। প্রসঙ্গত মিথ্যা জানিয়ে রাখি, গত 23 মে বিচারপতি গৌরাঙ্গ কান্তের সিঙ্গেল বেঞ্চে এই সংক্রান্ত একটি নির্দেশ দেওয়া হয়েছিল, যেখানে পুলিশকে রিপোর্ট ফাইল করতে বলা হয়েছিল 3 সপ্তাহের মধ্যে। এদিকে এই যে 3 সপ্তাহ সময়, সেটা গ্রীষ্মকালীন যে ছুটির সময় 2 সপ্তাহ, তার মধ্যে সেই 3 সপ্তাহের সময় অতিবাহিত হয়ে যাওয়ার যে আশঙ্কা রয়েছে এবং সেক্ষেত্রে তাদের ভবিষ্যৎ কি হবে সেই নিয়ে আশঙ্কায় রয়েছেন হকাররা। এই নিয়ে উল্লেখ্য, টাউন ভেন্ডিং কমিটি 2024 সালে একটি রেজলিউশন নিয়েছিল, যে রেজলিউশন অনুযায়ী ফুটপাতের 1/3 জায়গা ছেড়ে হকারদের বসার কথা বলা হয়েছিল। এরপর এই রেজলিউশন বাস্তবায়িত করার জন্য বিচারপতি গৌরাঙ্গ কান্তের বেঞ্চে দ্বারস্থ হয়েছিল টাউন ভেন্ডিং কমিটি। সেই অনুযায়ী এই বিষয়ে 3 সপ্তাহের মধ্যে পুলিশকে রিপোর্ট দিতে বলেছিল সিঙ্গেল বেঞ্চ। যদিও সেই সময়সীমা গ্রীষ্মকালীন অবসরের মধ্যে শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং সেই নিয়ে হকারদের আশঙ্কা যে এই নির্দেশকে, অর্থাৎ সিঙ্গেল যে নির্দেশ রয়েছে সেই নির্দেশকে কাজে লাগিয়ে পুলিশ তাদেরকে উচ্ছেদ করে দিতে পারে। তাই গ্রীষ্মকালীন ডিভিশন বেঞ্চে এই মামলার জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানানো হয় হকারদের তরফে। যদিও সেই আর্জি খারিজ করে রেগুলার বেঞ্চে যাওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। আমি তোমায় জানিয়ে রাখি, প্রধান বিচারপতির এজলাসে এর আগে হকারদের একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল, যেখানে প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছিলেন একটি টাউন ভেন্ডিং কমিটি গঠন করতে। এই কমিটি হকাররা কোথায় বসবে সেই জায়গা নির্দিষ্ট করে দেওয়ার জন্য বেশ, এই খবরে নজর থাকবে। দেবিকা, আপাতত ধন্যবাদ।